নমস্কার। আজকে বিগ আপডেট। হাফিজুল হক অ্যান্ড আদার্স মাদ্রাসা গ্রুপ ডি সংক্রান্ত যে মামলাটি ফাইল করেছিলেন পিটিশনাররা, সেই মামলার আজকে চূড়ান্ত রূপরেখা তৈরি হয়ে যাবে যদি শুনানি হয়। আইটেম নাম্বার 29-এ রয়েছে কোর্টরুম 14, মাননীয় বিচারপতি অমিতা সিনহার এজলাসে। তো এখন দেখা যাক, যদি শুনানি হয় তাহলে পিটিশনারদের মুখ থেকে যতটুকু শোনা যাচ্ছে তারা পরিষ্কার বলছে যে 24,577 এরাই লিখিত পরীক্ষায় পাস করেছিল। লিখিত পরীক্ষার রেজাল্ট নাকি অনেক আগেই বেরিয়ে গিয়েছিল, এদের প্যানেল নাকি আগেই প্রস্তুত হয়ে গিয়েছিল। নতুন করে কমিশন যে 73,000 পরীক্ষা নিচ্ছে সেটা সম্পূর্ণরূপেই বেআইনি এবং ইললিগেল। তো এটাকে পিটিশনাররা প্রমাণ করতে পারে কিনা কোর্টে, সেটা দেখা যাক। ওনাদের সাথে কথা বলে যতটুকু বোঝা গেল যে পিটিশনাররা তাদের আইনজীবী, সিনিয়র আইনজীবীকে দাঁড় করাবেন এবং আজকে উপযুক্ত সওয়াল জবাব হবে। আমিও নজর রাখবো, আপনারাও নজর রাখুন। কোর্টরুম 14, আইটেম নাম্বার 29, হাফিজুল হক অ্যান্ড আদার্স। আজকে সম্ভবত 73,000 পরীক্ষা কি হবে সেটা আজকে অন্তত ঠিক হতে পারে। যদিও আগের শুনানিতে মাননীয় বিচারপতি বলেছিলেন যে রেজাল্ট প্রকাশ করুন, কিন্তু পরবর্তী পদক্ষেপ এই বেঞ্চ ঠিক করবে, এই হাফিজুল হক অ্যান্ড আদার্স রিট পিটিশনার ঠিক করবে যে এরা আদৌ বৈধ কিনা এবং এই পরবর্তী পদক্ষেপ কি হবে। তা না করেই ইন্টারভিউ প্রসেস চালিয়েছে কমিশন। পিটিশনাররা মনে হয় সম্ভবত এই সবগুলো তুলে ধরবে এবং কেন 73,000 পরীক্ষা নিয়েছে কমিশন, এইটার সদুত্তর যদি আজকে কমিশন সঠিকভাবে দিতে না পারে, আর যদি ওইটা উল্টো পাল্টা ছল চাতুরি করে উত্তর দেয়, তাহলে কিন্তু তার জবাব আজকে পিটিশনারদের আইনজীবীরা প্রস্তুতি নিয়ে রেখেছে, যেটুকু জানা যাচ্ছে। তো যাই হোক, আজকে ইন্টারেস্টিং হতে চলেছে কোর্টরুম 14, আইটেম নাম্বার 29। সকলে লাইভ স্ট্রিমে নজর রাখুন।